একটা আওতাধীন মসজিদে এসে আল্লাহর ইবাদতে মগ্ন হওয়ার জন্য তৌফিক দান করলেন। এজন্য কালিমাতুর শুকরিয়া আদায় করি। সকলে প্রাণ করে মনটা উজাড় করে উঁচু করে আল্লাহ সেই রবের প্রতি শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে তার নবী মানবতার নবী বিশ্ব নবী আগে তার তাজদার মদিনা মাহবুব কিবরিয়া সরদার আলম তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কুদরত কুদরত বিদ্যুৎ বিদ্যুৎ আল্লাহ পাক যা বানালে সব কিছু আল্লাহ পাক কুন ফায়াকুন এই দুইটা শব্দ দিয়ে আল্লাহ বলেন কুন হয়ে যাও, ফায়াকুন ধ্বংস হয়ে যাও, বিলীন হয়ে যাও, নিস্তার হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি মহিমার হুকুম পাওয়া মাত্রই আল্লাহ পাকের সেই সৃষ্টি বিলীন হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন কত রহমতের কত দয়াওয়ালা। আল্লাহ কিছু বানালেন না কুন ফায়াকুন ব্যতীত, কিন্তু এই মানুষ নামক বস্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাত মুবারক দিয়ে আল্লাহ পাকের কিয়ামত দিয়ে ওয়াকিয়া দিয়ে আল্লাহ পাক মানুষদেরকে সৃষ্টি করলেন। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে উত্তম চরিত্র সৃষ্টি করেছি, উত্তম সূরাতে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আল্লাহ সূরা বনী ইসরাঈলের ভিতরে বলতেছেন আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করি মাটি থেকে। আল্লাহ সূরা নাহলের ভিতরে বলতেছেন আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি কাদা এবং বালু মাটি থেকে সার মেজাজ নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার কারণ আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করলেন এবং মানুষদের বলতেছেন আল্লাহ তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ সূরা নাহলের ভিতরে বলতেছেন দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমরা তোমার মায়ের পেটের ভিতরে যখন ছিলে তোমরা কই কোনো চিন্তা করো না তোমরা কি অবস্থায় কোন হালাতের ভিতরে ছিলে। ওই ভিতরে খানা দেওয়া যায় নাই, ওইখানে পানির ব্যবস্থা আমি আল্লাহ করি নাই, কিন্তু আমি আল্লাহ বার করেছি তুমি শুকনা খাবার তোমাকে ওইখানে পৌঁছাই দিলে খেতে পারবে কিনা জানি না। নরম খানা যদি খেতে যাও তোমার খানা ভিতরে হজম হবে কিনা জানি না। আমি আল্লাহ নরমও নয়, গরমও নয়, ঠান্ডাও নয়, শুকনাও নয়, এমন রিজিক, এমন বস্তু, এমন খাদ্য তোমার মায়ের নাড়ি দিয়ে, তোমার মায়ের মুখ দিয়ে, তোমার মায়ের অঙ্গ পতঙ্গ দিয়ে, তোমার দেহের ভিতরে, তোমার বডির ভিতরে আমি আল্লাহ তাআলা খাবার পৌঁছায় দিয়েছি। এ বাবা বন্ধুরা আমার আব্বা জানেরা যদি এই কথা চিন্তা করেন ভেঙে করে আল্লাহর নিয়ামতের শুকরিয়া কখনোই কাফের হবেন না, কাফের হবেন না বাবা। আল্লাহ পাক বলতেছেন দুনিয়ার সমস্ত কিছু আমি সৃষ্টি করেছি, সব কিন্তু একে এক দিক থেকে। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ তাআলা আমি আল্লাহ তাআলা এক মহিলা থেকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। আল্লাহ পাক বললেন একটা মায়ের পেটে, এই মায়ের পেটে একটা সন্তান ছেলে বের করেছি, একটা মায়ের গর্ভ থেকে আবার মেয়ে পয়দা করেছি। ও দুনিয়ার মানুষ তোমার কষ্ট হবে, তোমার সন্তান একাধিক হয়ে যাবে, তুমি এই কষ্টে তুমি বেদনাদায়ী হয়ে যাবা। আমি আল্লাহ তোমার কাছে জুলুম করি না, আমি আল্লাহ তাআলা তোমার ঘরে চাপাই দেই নাই, তুমি যেটা বহন করতে পারবা আমি আল্লাহ ততটুকুই তোমাদেরকে দান করেছি। ধরে বলুন না সুবহানাল্লাহ। বনী ইসরাঈলের ভিতরে একজন আবেদ ছিলেন, নাম তার সুরাইস। বনী ইসরাঈলের এক আবেদের নাম সুরাইস। মায়ের বদয়া কেমন লাগে রে বাবা দেখে। একজন আবেদ, তাওরাতের আবেদ, যা মুসা আলাইহিস সালামের উপর নাযিল করা হয়েছিল। এই তাওরাতের আবেদ সুরাইস এমন একজন জ্ঞানী ব্যক্তি। হজ করতে যাবেন, হজ করতে
ওইখানে যাওয়ার আমাদের কারোর মনের তামান্নায় বাকি নাই। সবাই মনে চায় একটু হজ করতে যাই। আল্লাহ নবীর রওজার পাশে গিয়ে দাঁড়ায় সালাম দেয়। আল্লাহ নবী সামু আর জানুক আমার ওই উম্মত আসছে, আমার ওই উম্মত আর ওই উম্মত এসে আমাকে সালাম জানাইছে। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি রাসূলের উপর দরুদ উচ্চারণ করে, সব থেকে দ্রুতগামী ট্রেন চলে, সব থেকে দ্রুতগামী বিমান চলে, প্লেন চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই দ্রুতগামী ট্রেন প্লেন থেকে যদি আমার কোন বান্দা আমার রাসূলের উপরে একটা দরুদ উচ্চারণ করে, এই ট্রেন বিমান ফেল করে সব থেকে দ্রুতগামী হয়ে আমার নবীর রওজা মুবারকে পৌঁছে যায়। এবার জুরাইস আল্লাহর হাবিব বান্দা দ্বিতীয় বছর যখন হজের মৌসুম চলে আসলেন, বলতেছেন মাগো আগামী বছর যাওয়ার জন্য নিয়ত করেছিলাম, বিগত বছর তুমি যেতে দাও নাই, এবছর মাগো সময় চলে আসছে, আমাকে আর বাধা দিও না, যেতে। এবার মা বলতেছেন বাবা আমার শরীর এবছর খারাপ, তুমি যেও না, তুমি যখন সামনের মৌসুম আসবে, সিজন আসবে, তুমি যেও। বাবা আমার দুঃখ নাই, বাধা নাই, কিন্তু বাবা তোমার কাছে মিনতি করি, তোমার কাছে আমি আশা করি তুমি এ সিজনে যেও না। মায়ের কথা শুনলেন, এ সিজনে ও দ্বিতীয়বারও গেলেন না। এবার যখন তৃতীয়বার হওয়ার জন্য যখন সময় হয়ে গেল, এবার তোরাই বলতেছেন মাগো তুমি আমাকে এইখান থেকে 2 বছর আগে আশা করেছিলাম, প্রথমবার যাওয়ার জন্য অনুমতি চাইছিলাম, দাও নাই, দ্বিতীয় বছর চাইলাম, দাও নাই, বাধা দিয়েছো মাগো, এবছর আর বাধা দিও না মাগো। কয়েকদিন না জানি বেঁচে থেকে মাগো, সময় থাকলে আমাকে অনুমতি দাও, শরীর সুস্থ থাকা অবস্থা আমাকে অনুমতি দাও মাগো, আমি হজ করতে যাব। কিন্তু মা বলে বাবা এ সিজনে যেও না। এবার আল্লাহর বান্দা জুরাইস আর দেরি করলেন না, টোল টোপলা নিয়ে যখন মায়ের সামনে দিয়ে যায়, মা বলতেছেন বাবা যেও না, বিপদে পড়বে সামনে। আল্লাহর বান্দা শুনলেন না, কিছু বললেন না, আল্লাহর বান্দা সামনে অগ্রসর